আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা মডাল ভার্ব শিখব এবং মডাল ভার্ব শিখার পর ইনশাআল্লাহ আমাদের মডাল ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং দৈনন্দিন জীবনে আমরা কথা বলতে পারবো এই মডাল ভার্ব ইউজ করে। আর এই মডাল ভার্বটা এতই সহজ যে এখানে গ্রামার নিয়ে তেমন কোনো চিন্তাই করতে হয় না। চলুন তাহলে দেরি না করে মূল ক্লাসে প্রবেশ করা যায়। প্রথমে আমরা শিখব মডেল ভার্ব কি, ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা আমরা শিখে ফেলবো বা দেখে নিব। মডেল ভার্ব হলো এমন একটি সাহায্যকারী ক্রিয়া যা মূল ভার্বের সাথে বসে ক্ষমতা, অনুমতি, ইচ্ছা, বাধ্যবাধকতা, সম্ভাবনা, পরামর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি অর্থ প্রকাশ করে। মডেল ভার্ব একা কাজ করে না, এটি সবসময় মেইন ভার্বের আগে বসে। তো এই বিষয়গুলো আমরা একটু পরেই দেখব। কমন মডেল ভার্বস গুলো কোনগুলো? সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, হ্যাভ টু, নিড টু, অট টু, সেগুলো আছে সেখানে, সেগুলো দেওয়া হয় না এখানে। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোই নিয়েছি। সো গঠনটা কি? গঠনটা আমরা একটু আগে বুঝে গেছি হয়তো, যে সাবজেক্টের পরে মডেল ভার্ব থাকবে এবং কি বেস ফর্ম থাকবে। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। সে মাস্ট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে বা সে অবশ্যই কঠোর পরিশ্রম করে। আই ক্যান স্পিক ইংলিশ, এটা ভুল হবে কারণ এখানে এস যুক্ত হবে না। সবচেয়ে মজার বিষয় হলো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বি ওয়ান হয়, এর সাথে এস, এস বা এনজি বা ইডি যুক্ত হয় না। ডো, ডাজ, ডিড লাগে না। সরাসরি এটাকে যদি আমি প্রশ্ন করি তখন হবে কি, ক্যান আই, ক্যান আই স্পিক ইংলিশ, ক্যান আই স্পিক ইংলিশ, এটা বলে আমি প্রশ্ন করে ফেললাম যে ক্যান আই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজি বলতে পারি। আশা করি বুঝতে পারছেন, অনেক প্র্যাকটিস করব, চিন্তার কোনো কারণ নেই। উদাহরণ ডেইলি ইউজ, যেমন আমি ইংরেজি শিখতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ। আমি প্রতিদিন আমাকে প্রতিদিন অনুশীলন করতেই হবে, মাস্ট দ্বারা আসলে বাধ্যবাধকতা বোঝায়। আমাকে প্রতিদিন অনুশীলন করতেই হবে, আই মাস্ট প্র্যাকটিস ডেইলি। আই শুড ওয়েক আপ আর্লি, আর্লি হচ্ছে ভোরে বা সকাল সকাল, আমাকে ভোরে, আমার ভোরে ওঠা উচিত বা আমার ভোরে আহ, উঠ হ্যাঁ আমার ভোরে ওঠা উচিত। আই উইল সাকসিড, আমি সফল হব। এখন বিষয় হচ্ছে এগুলো কিছু না বুঝলেও কোনো সমস্যা নেই, আর আশা করি আপনি বুঝতে পারতেছেন। এখন আমরা বিস্তারিত ভাবে শিখব। ক্যান কখন কখন ইউজ হয়? পারা অর্থে বা সক্ষম অর্থে, কোনো কিছু আমাদের করতে পারি বা এবিলিটির অর্থ এটা আমাদের ইউজ হয়। যেমন আমি ভোরে উঠতে পারি, তার মানে কি হবে, আই ক্যান ওয়েক আপ আর্লি। এখানে আমরা সাবজেক্ট যে কোনোটা দিতে পারি, হি দিতে পারি, সি দিতে পারি, ইউ দিতে পারি, তারপর হচ্ছে কি দে দিতে পারি, উই দিতে পারি। আমরা যে কোনো সাবজেক্ট বসিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। আমি কঠোর পরিশ্রম করতে পারি, আই ক্যান ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করতে পারি। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আমি প্রতিদিন শিখতে পারি, আই ক্যান লার্ন ডেইলি, আমি প্রতিদিন ইংলিশ শিখতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ ডেইলি হবে। আমি আপনাকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প ইউ। আমি আবার চেষ্টা করতে পারি, আই ক্যান ট্রাই এগেইন। আমি এখানে যেতে পারি, আমি এখন যেতে পারি, আই ক্যান গো নাও। আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। আমি নিজেকে বদলাতে পারি, আই ক্যান চেঞ্জ মাই সেলফ। আমি সফল হতে পারি, আই ক্যান বি সাকসেসফুল, আই ক্যান বি সাকসেসফুল। তাহলে ক্যান দ্বারা যে বাক্যগুলো আমরা বলি সেগুলো আশা করি আমাদের এখন থেকে আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে হচ্ছে আমরা কুডের ব্যবহার নিয়ে কথা বলবো। কুড, কুড মানে হচ্ছে পারতাম, ভদ্রভাবে পারা, অর্থাৎ আমি চেষ্টা করতে পারতাম, আই কুড ট্রাই।
আমি ভোরে উঠতে পারতাম, আই কুড ওয়েক আপ আর্লি। আমি ইংরেজি শিখতে পারতাম, আই কুড লার্ন ইংলিশ। আমি আপনাকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প ইউ। আমি আরো ভালো করতে পারতাম, আই কুড ডু বেটার। আমি আরো অনুশীলন করতে পারতাম, আই কুড প্র্যাকটিস মোর। আমি বুঝতে পারতাম, আই কুড আন্ডারস্ট্যান্ড। আমি বদলাতে পারতাম, আই কুড চেঞ্জ। আমি কথা বলতে পারতাম, আই কুড স্পিক। আমি সফল হতে পারতাম, আই কুড সাকসিড। আশা করি আমাদের কুট নিয়ে কোনো কথা কুট নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমরা অবশ্যই মনে রাখবো যে ক্যান হচ্ছে পারা, বর্তমানের ক্ষেত্রে আমরা ইউজ করব। অতীতে কোনো কাজ করতে পারতাম, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? কুড ইউজ করব। এই দুইটা কথা মনে রাখলে ইনশাআল্লাহ আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না। এরপর দেখেন, মেয়ে হতে পারে বা অনুমতি অর্থে ইউজ করা যায়, যেমন মে আই কাম ইন স্যার। অনেক সময় আমরা বলে থাকি স্যার আমি ভিতরে আসতে পারি। আমি কি বাইরে যেতে পারি? আই মে গো আউট। আমি কি বাইরে যেতে পারি? আমি আজ চেষ্টা করতে পারি, আই মে ট্রাই টুডে। আমি আজ চেষ্টা করতে পারি। আমি দ্রুত শিখতে পারি, আই মে লার্ন ফাস্ট। আই মে লার্ন ফাস্ট। আমি উন্নতি করতে পারি, আই মে ইমপ্রুভ। তার মানে ইমপ্রুভ হচ্ছে কি উন্নত করে, এগুলা বুঝেন, এগুলা নিয়ে তো কথা বলতে হয় না। আমি সফল হতে পারি, আই মে সাকসিড। আমি এখন শুরু করতে পারি, আই মে স্টার্ট নাও। আমি এখন অনুশীলন করতে পারি, আই মে প্র্যাকটিস। আমি কথা বলতে পারি, আই মে স্পিক। আমি জিততে পারি, আই মে উইন। আমি জীবন বদলাতে পারি, আই মে চেঞ্জ লাইফ। আমি আমার জীবন পরিবর্তন করতে পারি বা বদলাতে পারি, আই মে চেঞ্জ মাই লাইফ। এখন আমরা শিখব যে মাইট। মাইট মানে কি? হয়তো, হয়তো, হয়তো বা। আই মাইট ট্রাই। আমি হয়তো চেষ্টা করব, আই মাইট ট্রাই। আমি হয়তো ভোরে উঠবো, আই মাইট ওয়েক আপ আর্লি। আমি হয়তো শিখবো, আই মাইট লার্ন। আমি হয়তো সফল হব, আই মাইট সাকসিড। আমি হয়তো ভালো বলবো, আই মাইট স্পিক ওয়েল। আমি হয়তো উন্নতি করব, আই মাইট ইমপ্রুভ। আমি হয়তো পরিশ্রম করব, সেটা কি হবে? আই মাইট ওয়ার্ক হার্ড। আমি হয়তো প্রতিদিন পরিশ্রম করব, আই মাইট ওয়ার্ক হার্ড ডেইলি। আমি হয়তো বদলাবো, আই মাইট চেঞ্জ। আমি হয়তো আমার জীবন বদলাবো, আই মাইট চেঞ্জ মাই লাইফ। আমি হয়তো জিতবো, আই মাইট উইন। আমি হয়তো উন্নতি করব, আই মাইট গ্রো। এভাবে আমরা মাইট দিয়ে সম্ভাব্যতা ক্ষেত্রে ইউজ করতে পারি। এরপর হচ্ছে উইল। হ্যাঁ, উইল। আমি ভোরে উঠবো, আই উইল ওয়েক আপ আর্লি। এটা ভবিষ্যতের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, যেমন ভবিষ্যৎ সিদ্ধান্ত। আমি প্রতিদিন অনুশীলন করব, আই উইল প্র্যাকটিস ডেইলি। আমি ইংরেজি শিখব, আই উইল লার্ন ইংলিশ। আমি কঠোর পরিশ্রম করব, আই উইল ওয়ার্ক হার্ড। আমি কখনো হাল ছাড়বো না, আই উইল নেভার গিভ আপ। আই উইল নেভার গিভ আপ। আমি সফল হব, আই উইল সাকসিড। আমি আত্মবিশ্বাসের সাথে কথা বলবো, আই উইল স্পিক কনফিডেন্টলি। আমি তোমার সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলবো, আই উইল স্পিক কনফিডেন্টলি ইন ফ্রন্ট অফ ইউ। আমি উন্নতি করব, আই উইল ইমপ্রুভ। আমি আমার জীবন বদলাবো, আই উইল চেঞ্জ মাই লাইফ। আমি শক্তিশালী হব, আই উইল স্ট্রং। এরপর দেখেন উড। উড মানে হচ্ছে করতাম বা ভদ্রভাবে কোনো ইচ্ছা প্রকাশ করতে আমরা এটি ইউজ করতে পারি। আমি চেষ্টা করতাম, আই উড ট্রাই। আমি শিখতাম, আই উড লার্ন। আমি ভোরে উঠতাম, আই উড ওয়েক আপ আর্লি। মানে ভদ্রভাবে আমরা কোনো কিছু করতাম, সেটার ক্ষেত্রে উড ইউজ হয়ে থাকে। এরপর দেখেন, আমি অনুশীলন করতাম, আই উড প্র্যাকটিস। আমি সাহায্য করতাম, আই উড হেল্প। আমি পরিশ্রম করতাম, আই উড ওয়ার্ক হার্ড। আমি কথা বলতাম, আই উড স্পিক। আমি উন্নতি করতাম, আই উড ইমপ্রুভ। আমি বদলাতাম, আই উড চেঞ্জ।
আমি সফল হতাম, আই উড সাকসিড। এরপর হচ্ছে কি শেল। শেল মানে করব বা প্রস্তাব বা অফারের ক্ষেত্রে এটি ইউজ হয়ে থাকে, অর্থাৎ এটাও ভবিষ্যতের ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে। আই শেল স্টার্ট নাও, আমি এখন শুরু করব। আমি আবার চেষ্টা করব, আই শেল ট্রাই এগেইন, এটা উইল দিয়েও বলা যায়। আমি ইংরেজি শিখব, আই শেল লার্ন ইংলিশ। আমি পরিশ্রম করব, আই শেল ওয়ার্ক হার্ড। আমি প্রতিদিন অনুশীলন করব, আই শেল প্র্যাকটিস ডেইলি। আমি উন্নতি করব, আই শেল ইমপ্রুভ। আমি ইংরেজি বলবো, আই শেল স্পিক ইংলিশ। আমি সামনে এগোবো, আই শেল মুভ ফরওয়ার্ড। আমি থামবো না, আই শেল নট স্টপ। আমি সফল হব, আই শেল সাকসিড। এরপর হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে শুড। শুড মানে হচ্ছে উচিত। আমার ভোরে ওঠা উচিত, আই শুড ওয়েক আপ আর্লি। আমার অনুশীলন করা উচিত, শুড মানে কি উচিত। আই শুড প্র্যাকটিস, আমার প্রতিদিন প্র্যাকটিস করা উচিত বা অনুশীলন করা উচিত, আই শুড প্র্যাকটিস ডেইলি। আমার প্রতিদিন সকালে প্র্যাকটিস করা উচিত বা অনুশীলন করা উচিত, সেই ক্ষেত্রে বলবো আই শুড প্র্যাকটিস ডেইলি ইন দ্য মর্নিং। আমার কঠোর পরিশ্রম করা উচিত, আই শুড ওয়ার্ক হার্ড। আমার আবার চেষ্টা করা উচিত, আই শুড ট্রাই এগেইন। আমার মনোযোগ দেওয়া উচিত, আই শুড ফোকাস। আমার ইতিবাচক হওয়া উচিত, আই শুড বি পজিটিভ। আমার প্রতিদিন বলা উচিত, আই শুড স্পিক ডেইলি। আমার উন্নতি করা উচিত, আই শুড ইমপ্রুভ। আমার বিশ্বাস করা উচিত, আই শুড বিলিভ। এরপর হচ্ছে আমরা এখন শিখব মাস্ট। মাস্ট হচ্ছে কি অবশ্যই বা বাধ্যবাধকতামূলক কোনো কিছু যদি বুঝিয়ে থাকে। আমাকে ভোরে উঠতেই হবে, আই মাস্ট ওয়েক আপ আর্লি। আমাকে প্রতিদিন অনুশীলন করতেই হবে, আই মাস্ট প্র্যাকটিস ডেইলি। এরপর হচ্ছে আমাকে ইংরেজি শিখতেই হবে, আই মাস্ট লার্ন ইংলিশ। আমাকে কঠোর পরিশ্রম করতেই হবে, আই মাস্ট ওয়ার্ক হার্ড। আমাকে চেষ্টা করতেই হবে, আই মাস্ট ট্রাই। আমাকে আবার চেষ্টা করতেই হবে, সেক্ষেত্রে কি হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাকে বদলাতেই হবে, আই মাস্ট চেঞ্জ। আমাকে মনোযোগ দিতেই হবে, আই মাস্ট ফোকাস। আমাকে বিশ্বাস করতেই হবে, আই মাস্ট বিলিভ। আমাকে উন্নতি করতেই হবে, আই মাস্ট ইমপ্রুভ। আমাকে সফল হতেই হবে, আই মাস্ট সাকসিড। আমাকে জীবনে সফল হতেই হবে, আই মাস্ট সাকসিড ইন লাইফ। এরপর হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু মানে হচ্ছে করতে হবে। এটাও হচ্ছে কি জোর দিয়ে বোঝায়। যেমন আমাকে ভোরে উঠতে হয়, আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি। আমাকে কাজ করতে হয়, আই হ্যাভ টু ওয়ার্ক। আমাকে অনুশীলন করতে হয়, আই হ্যাভ টু প্র্যাকটিস। আমাকে শিখতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, আই হ্যাভ টু লার্ন। আমাকে চেষ্টা করতে হয়, আই হ্যাভ টু ট্রাই। আমাকে মনোযোগ দিতে হয়, আই হ্যাভ টু ফোকাস। আমাকে পড়তে হয়, আই হ্যাভ টু স্টাডি। আমাকে উন্নতি করতে হয়, আই হ্যাভ টু ইমপ্রুভ। আমাকে কথা বলতে হয়, আই হ্যাভ টু স্পিক। আমাকে এগুতে হয়, আই হ্যাভ টু মুভ। এভাবে আমরা বারবার বারবার বলবো, আমাদের মুখের জড়তার পাশাপাশি আমরা সহজে ইনশাআল্লাহ ইংরেজি বলতে পারবো। এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান আজকের প্র্যাকটিসের, সেটা হচ্ছে নিড টু। নিড টু পরে আমাদের বি ওয়ান হয়, নিড টুর পরেও কি হয় বি ওয়ান হয়, এবং হ্যাভ টু এর পরেও কি বি ওয়ান হয়। এই বিষয়গুলো আমরা মনে রাখবো। দেখেন, আমার ভোরে ওঠা দরকার, আই নিড টু ওয়েক আপ আর্লি। আমার অনুশীলন করা দরকার, আই নিড টু প্র্যাকটিস। আমার ইংরেজি শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ। আমার পরিশ্রম করা দরকার, আই নিড টু ওয়ার্ক হার্ড। আমার মনোযোগ দরকার, আই নিড টু ফোকাস। আমার চেষ্টা দরকার, আই নিড টু ট্রাই। আমার উন্নতি দরকার, আই নিড টু ইমপ্রুভ। আমার কথা বলা দরকার, আই নিড টু স্পিক। আমার বিশ্বাস দরকার, আই নিড টু বিলিভ। আমার এগুনো দরকার, আই নিড টু গ্রো। ইন দিস ওয়ে উই ক্যান প্র্যাকটিস আওয়ার স্পোকেন ইংলিশ। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হচ্ছে অপর আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।